প্রিয় সুধী, এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন আমরা ঢাকা থেকে কিভাবে থাইল্যান্ড অব্দি এসেছি এবং পুরো ইমিগ্রেশন থেকে শুরু করে পুরো জার্নিটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো ইমিগ্রেশন শেষ করে আমরা রওনা দিয়ে দিব থাইল্যান্ডের উদ্দেশ্যে। আর ইন্টারন্যাশনাল ফোকলোরি ফেস্টিভ্যাল 2026 থাইল্যান্ডের ব্যাংকক এবং পাটায়াতে হবে। সেই উদ্দেশ্যে নাইম খান ডান্স কোম্পানি নাইম ভাইয়ের টিম হয়ে আমরা 12 জন যাচ্ছি বাংলাদেশকে তুলে ধরার জন্য। আর আমরা এখানে লোকনৃত্য পরিবেশন করব। আর প্লেনের কাছে গিয়ে যদি এই মুহূর্তটা না তুলি তাহলে কি হয়, আমি একটু ভিডিও করে নিলাম। আমি কয়েকবার প্লেনে চড়েছি কিন্তু নিচ থেকে একদম উপরে উঠিনি, আজকে প্রথম উঠলাম। খুব ভালো লাগছে। আমার সাথে জার্নি করছে দীপঙ্কর শ্রীমঙ্গলের। আর সৌভাগ্যক্রমে আমার সিটটি পড়েছে একদমই জানলার পাশে। আমার খুব ভালো লাগছিল। আর এটা শুরুতে যখন ফ্লাইটটা রান করে তখন আমার খুব ভয় লাগছিল, যে খুব শব্দ হচ্ছিল, খুব আতঙ্কে ছিলাম। যাই হোক, তবুও আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিলাম। আর কি চমৎকার লাগছে দেখুন, ম্যাগির উপরে আমরা উঠেছি, মানে একটু অন্যরকম একটা ফিল আসছিল। আমি একটু চশমা টশমা নিয়ে একটু তৈরি হয়ে নিলাম যে একটু ভিডিওটা তুলে রাখি। আমার খুব ভালো লাগছিল যে মুহূর্তটা। খাবার দিয়ে দিল আমাদের প্লেনে, তো খাবারটা আপনার সাথে শেয়ার করব। খাবারটা ছিল চিকেন এবং ডাল এবং ভাত, খুবই টেস্টি খাবার এবং গরম গরম ছিল। সাথে ছিল ফিরনি এবং কোল্ড ড্রিঙ্কস। খেলাম, খাওয়ার পর খুব মজা লাগছিল। তারপরে আমরা এই করতে করতে প্রায় 2 ঘন্টার জার্নি শেষ করে আমরা চলে এসেছি প্রায় ব্যাংককে। তো ব্যাংককে নামার জায়গাটা দেখাচ্ছি। আর ব্যাংকক আসার পর একটু ভিডিও করে নিলাম যে এইভাবেই আমরা ব্যাংকক থেকে আমরা ইমিগ্রেশনে যাচ্ছি ব্যাংককে। তারপর ইমিগ্রেশন শেষ করে আমরা পাতায়ার উদ্দেশ্যে চলে আসছি। পাতায়াটা দেখুন কি চমৎকার একটি গাড়িতে আমাদেরকে নিয়ে যাচ্ছে পাতায়ার উদ্দেশ্যে। আমরা হোটেলে ঢোকার সাথে সাথেই আমাদেরকে স্বাগতম জানাচ্ছে হোটেল কর্তৃপক্ষ এবং আমাদের প্রোগ্রাম অর্গানাইজার। আমাদের বাংলাদেশ বলে বাংলাদেশের ফ্ল্যাগ সহ একটি লেখা নিয়ে আমাদেরকে স্বাগতম করছে। উনি আমাদেরকে রুম বুঝিয়ে দিচ্ছে টিম লিডারের কাছে। নাইম ভাইকে পেয়ে ওরা অনেক আনন্দিত, খুব মজা লাগছিল। আর এই করে আমাদের অনেকটা রাত্র হয়ে গেছে। ডিনারের ব্যবস্থা, আমাদের ডিনার জানেন যে থাই ফুড মানে একটু অন্যরকম, স্পেশাল হচ্ছে থাই ফুড। থাই ফুড যদিও আমরা সবসময় এতটা পছন্দ করি না, কিন্তু খুবই ভালো লাগছিল আজকের ডিনারটা। বাকি দিন কি হবে তা জানি না। পুরো জার্নিটা আপনাদের শেয়ার করার চেষ্টা করব, সবাই সাথে থাকবেন।